আসসালামু আলাইকুম। একের ভিতরে ২ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো মিরপুরের জনপ্রিয় খেতাপুরি আর সাথে থাকছে চিকেন শিক কাবাব। দুটো খুব মজাদার রেসিপি, খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি ৩০০ গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি হাড় সহই নিয়েছি চিকেন। ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ করে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম ১ টেবিল চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কাবাব মশলাটা দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ১ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। ১ টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি কিছুটা দুধের মধ্যে লেবু দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে টক দইটা দিতে পারেন। ৩ টেবিল চামচ বেসন একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে আরও ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে ৩ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ৩ ঘন্টা পর আমি ম্যারিনেট করা মুরগিটি বের করে নিয়ে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন কাঠির সাহায্যে আমি মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি। ভালো মতো গেঁথে নেব, যতটা একটু চেপে চেপে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আমার ৩টি করা হয়ে গেছে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ১ চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরোপুরি অপশনাল, দিলে খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে। এখন সেই শিকগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ম্যারিনেট করার পর যে মশলাটি বেঁচেছে সেটা দিয়ে আমি ব্রাশের সাহায্যে ভালো মতো শিক কাবাবগুলোতে লাগিয়ে নেব। দেখুন আমার শিকগুলো খুব ভালো মতো কুক করা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। মজাদার শিক কাবাব তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি পুরির প্রিপারেশন করে নিচ্ছি। ১.৫ কাপ ময়দা দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। এখন ময়দার মাঝ বরাবর একটু গর্ত করে পরিমাণ মতো পানি দিয়ে ১.৫ টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো মথে নিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটিকে আমি ঘন্টাখানিকের মতো রেস্টে রাখবো। উপর দিয়ে একটু পানি দিয়ে রেস্টে রেখে দেব। এখন পুরির ভিতরে আলুর পুরটা আমি তৈরি করে নিচ্ছি। ৪-৫টি আলু ম্যাশ করে নিয়েছি। ২ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ৪-৫টি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ১ চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু ধনে পাতা আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবং সবকিছু আলুর সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব। পুরির ভেতরে দেওয়ার জন্য পুর রেডি হয়ে গেছে আমাদের। এদিকে রেস্টে থাকা ডোটি আমি নিয়ে নিয়েছি। এখন খুব ভালো মতো মথে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে একটু মথে নিতে হবে। আর পুরির এই ডোটিকে অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে আপনাদের পুরিটি খুব সুন্দরভাবে ফুলবে। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটি লেচি নিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নেব। এই পুরিগুলো সাধারণত খুব ছোট আকারেই হয়, আমি তাই ছোট করেই করে নিচ্ছি। আমি আরেকটি করে নিচ্ছি। এই মজাদার খাবারগুলো অবশ্যই আপনারা বাইরেতে তৈরি করে খাবেন। বাইরের থেকে বাড়ির তৈরি করে খাবার অনেক স্বাস্থ্যকর। আমি আরেকটি বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পুরিগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই খেতাপুরি তেঁতুলের সস ও শিক কাবাব দিয়ে খেতে অনেক মজা। আমি তাই দুটো দিয়ে পরিবেশন করেছি। দেখুন পুরিটি ভেতর থেকে কেমন হয়েছে।
আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।